তিন প্রকারের ঘুম ক্ষতিকারক। এক নম্বর, সুবে সাদেক হয়ে যাওয়ার পর রমজান মাসে মুয়াজ্জিন সাহেব বলেন আর খাবেন না, এরকম বলেন না? না আপনাদের এইদিকে বলে না? বলে মুয়াজ্জিন সাহেব কি বলেন? আর খাবেন না, এই হলো সময় শেষ, খাওয়ার সময়। এরপরও যারা শুয়ে থাকে, আস-সুবহাতু তামনাউর রিজক, সকালের ঘুম রিজিককে কমিয়ে দেয়। দুই নম্বর ক্ষতিকারক ঘুম হলো ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে যারা শোয়ার অভ্যাস করে নেয়, এদের কাসলান অলসতার ব্যারাম তৈরি হয়। মানে যতই ঘুমায় চাহিদা মিটে না। তাহলে সূর্য ওঠার আগে ঘুমানো না, পরে, ঠিক নেই? এই কথা কি বুঝে আসে না ভাই? তিন নম্বর হলো আসরের পরে মাগরিবের আগে যারা শোয়ার চিরাচরিত অভ্যাস করে, একবারে সব সময় ঘুমায়, হাদিসে আছে যে কোনো সময় তার ব্রেন আউট হয়ে যেতে পারে। এই কথাগুলো বুঝে আসছে? এ হলো পাঁচ প্রকারের ঘুম। গোসলে পাঁচটি সুন্নত। ভাই গোসলে কয়টি সুন্নত ভাই? মেহরবানি করে বলেন কয়টি সুন্নত? পানি আছে আপনাদের এখানে? পানি খাওয়াইতে পারবেন কেউ? এই যে দেখেন, সবার মন পানির দিকে চলে গেছে। আমি মেসাল পাশ করতেছি, পানির প্রয়োজন নেই। ভাই মন পানির দিকে গেছে কিনা সবার? তাহলে গোসলে কয়টি সুন্নত? পাঁচটি সুন্নত। এক নম্বর নিয়ত করা। ভাই এক নম্বর কি? পানির দিকে মন গেছে না সবারই? নিয়ত করা, পানির প্রয়োজন নেই। দুই নম্বর ওযু করা, নামাজের ওযুর মতো। তিন নম্বর মাথায় 3 বার পানি দেওয়া। ভাই এক নম্বর কি? নিয়ত করা। এক নম্বর কি? দুই নম্বর ওযু করা। তিন নম্বর মাথায় কয়বার পানি দেওয়া? 3 বার। 4 নম্বর দুনো কাঁধে 3 বার পানি দেওয়া। ভাই দুনো কাঁধে কি কি কয়বার পানি দেওয়া? 5 নম্বর বসে গোসল করা। ভাই 5 নম্বর কি? ভাই এখনো বলেন, যারা পুষ্করিণীতে গোসল করেন আগে একটু দিয়ে পরে বাস, ঠিক নেই? যারা ঝর্ণায় করেন বসে গোসল করবে, ঠিক নেই? দাঁড়িয়ে গোসলের 2টা ক্ষতি। ভাই দাঁড়িয়ে গোসলের কয়টা ক্ষতি? 2টা ক্ষতি। এক নম্বর অভাব দূর হয় না। এক নম্বর কি ভাই? অভাব দূর হয় না। ভাই বুঝতেছেন না? অভাব দূর হয় না। বুঝেননি? টানা হেঁচড়া লেগেই থাকে, বুঝেননি? 2 নম্বর হলো অসুখ ছাড়ে না। ভাই 2 নম্বর কি? এক জায়গায় দেখেছি, আলামাতুল মুমিনি খামসুন, ইমানদারের বিশেষ 5টি গুণ। মারাজুন দাইমা, সদা সর্বদাই রোগী হিসাবে থাকে। হুজনুন দাইমা, সদা সর্বদা চিন্তাযুক্ত থাকেন। মাজলুমুন দাইমা, সদা সর্বদাই নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত থাকেন। 4 নম্বর বাস্তুল ইয়াদাইন দাইমা, হাত খোলা থাকে, দানের হাত খোলা থাকে। 5 নম্বর যিকরুল মাউত আলাল হায়াতি দাইমা, মরার আগেই মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم مدارسة فقه خير من عبادة 60 سنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من
الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রাত অনেক হয়েছে এখন দোয়া হয়ে যাবে আমার জেহানে অনেকগুলো কথা ছিল রাত অনেক হওয়ার কারণে এখন আর সংক্ষেপ করে কথা বলে শেষ করছি কিছু কথা আবার এখানে কাগজে লেখা আছে যখন গুনাহ করতে মন চায় তিনটি কাজ করা ভাই একটু দয়া করে বলবেন সংক্ষেপ করে আমি কথা শেষ করব কয়টি কাজ করা তিনটি কাজ এক নম্বর আল্লাহ দেখছেন এক নম্বর কি আল্লাহ দেখতেছেন দুই নম্বর ফেরেশতারা দেখছেন দুই নম্বর কি ফেরেশতারা দেখছেন তিন নম্বর যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে ভাই কয়টি কথা বলেন তো দেখি তিনটি কথা এক নম্বর আল্লাহ দেখছেন দুই নম্বর ফেরেশতারা দেখছেন তিন নম্বর যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে ঘুম পাঁচ প্রকার ঘুম কয় প্রকার দুই প্রকার ঘুম শরীরের জন্য উপকারী এক হলো রাতের ঘুম দুই নম্বর হলো দুপুরে শোয়া মানে শোয়ার পরে ঘুমানো ঘুম আসলে তো আসবেই যারা দুপুরে শোয় আল্লাহ পাক তাদেরকে শেষ রাত্রে জাগা সহজ করে দেন অটোমেটিক তাদের চোখ শেষ রাত্রে খুলে যায় ভাই আরেকটি কথা মনে হলো বিশেষ করে যেহেতু মাদ্রাসা এখানে আসছি বসছি মসজিদে অনেক আগে আসছি মসজিদে বয়ান করতে আসছিলাম তাবলীগের মাশওয়ারা ছিল আমি তো আর জানি না এই মসজিদ এখন এসে দেখি যে সুন্দর মসজিদ হয়ে গেছে তো বসছি পরে একটি সুন্দর কথা মনে হলো এবং এটি আমি লিখে রাখছি কাগজে যাতে না ভুলি সহজে আপনারা কি এই পাখি দেখছেন উড়াল দেয় যে উপরের দিকে হ্যাঁ এই কথাগুলো বুঝতেছেন ভাই কিছু পাখি উপরের দিকে এরকম ডানা মেলে উঠতে থাকে পরে আবার ব্যথিত ডানা হয়ে তারা আবার নিচের দিকে নেমে আসে এরকম দেখছেন কখনো আর কিছু পাখি ওই বাতাসের গতিতে তার যে ডানাকে এইভাবে মেলে রাখে বাতাসই তার উপরে উঠে দেয় তাকদীর এমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক বললেন হুজুর তাকদীর কি জিনিস বুঝিয়ে দেন দাঁড়াও এক পা উঠাও উঠিয়েছে আরেক পা উঠাও হুজুর সম্ভব ভাই তকদীরটাও এরকম তাকদীর হলো ব্রেক ঠিক নেই আমাদের যুবক ভাইয়েরা আমাদের শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু যিনি 28 দিনে কোরআনে কারীম মুখস্থ করেছেন ভাই কয় দিনে 28 দিন একদিনে এক পারা 28 দিনে 28 পারা কোরআন মুখস্থ করছে আজ থেকে 17 বছর আগে ওনার 22,000 বার কোরআনে কারীমের খতম হয়েছে মাদ্রাসা যেখানে হয় মনকে মন টনকে টন চোখের পানি আগে পড়ে এরপরে মাদ্রাসা হ্যাঁ এই জন্য এক লোক দীর্ঘদিন যাবত অসুস্থ রোগ ধরতে পারে না একজন বলল যে ভাই রোগী ঘড়ি ধরার টাইম সে লাভ দিয়ে উঠবে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে রোগী নিয়ে আসেন রোগী আনেন শর্ত আছে আগে গোলাপ ফুল বিছাবেন নিচে পরে রোগী রাখবেন
উপরি দিয়ে আবার গোলাপ ফুল দিয়ে জাগ দিবেন, রোগী লাফ দিয়ে উঠছে। ঘটনা কি? ঘটনা হলো এই যুবকদের ৮০ মৃত্যু বর্তমানে হয়ে যায়। এই জন্য এই জোয়ানিকে কাজে লাগানো, বুড়ারা কম মরে তুলনামূলক। এই জন্য এই যুবক গোলাপ ফুলের আশিক ছিল। গোলাপ ফুল যে টান দিছে, পাপড়ির ভিতরে ফুল ছিল, এই ফুল তার নাকের ছিদ্রি দিয়ে ভিতরে উঠে গেছে, মাথায় কামড় দেয়, ওখান থেকে কিনে রক্ত খায়, মোটা হয়ে গেছে। বেরোতে চায়, নাকের ছিদ্রি ছোট, দেহ হয়ে গেছে বড়। বুঝতে পারেননি ভাই? বুঝতেছেন না ভাই? জি, কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে ছেড়ে দিন, এখনই দোয়া করে দিন। এখন এই ছিদ্রি যেহেতু ছোট, পোকার শরীর যেহেতু রক্ত খাওয়ার কারণে মোটা, এজন্য সে চেষ্টা করছে বেরোতে পারে না। কিন্তু যেই গোলাপ ফুলের জাগ দিছে, গোলাপ ফুলে সে চলে আসছে। এখন প্রশ্ন হলো, যিনি কবিরাজ ছিলেন, হেকিম ছিলেন, তার নাম কি? তিনি বলেন, রাত কি 40, রাতের বেলা খাবারের পর 40 কদম, দিন কি 42, দিনের বেলা দুপুরে শোয়া। মুজাদ্দিদ আলফে সানি শাইখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, খেলাফে সুন্নত কোটি কোটি বছর ইবাদত করার চেয়ে সুন্নত আদায়ের নিয়তে দুপুরে অল্প সময় শোয়া আল্লাহর কাছে অতি উত্তম, বেশি নেকি। অনেক সময় ছাত্র ভাইদের বলি, দেখো তোমার সময় কম, পিঠ লাগিয়ে আবার উঠিয়ে নিবে, তবু আল্লাহ পাক তোমাকে ওই নেকি দান করবে, সময়ের অভাবের কারণে। সুবহ শাম কি হাওয়া, সকালে বাতাস আসে না, বাতাসের চোটে ফুলের কলি ফুটে। এই বাতাসে ভিতরে শেষ রাত্রে যারা কি করে, ব্যায়াম করে, ওয়ার্জিশ করে, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করে। এজন্য আল্লাহওয়ালারা যারা, তারা বলেন 5 ওয়াক্ত নামাজের সময়ে বিবি ব্যবহার করো না, দৈহিক মিলন করো না, এতে সন্তানের বিকলাঙ্গ হয়, অঙ্গের সমস্যা হয়, অঙ্গ ব্যতিক্রম হয়। নাক কাটা আছে কিনা, এরকম আরো কিছু আছে, জানেন সবাই। 5 ওয়াক্ত নামাজে বিবি ব্যবহার না করা। শেষ রাত্রে আল্লাহওয়ালারা কান্নাকাটি করেন, জিকির করেন, দোয়া করেন, মুরাকাবা করেন, এই সময়গুলোতেও বিবি ব্যবহার না করা, এতে সন্তানের অঙ্গের সমস্যা হয়, ডিস্টার্ব হয়, অঙ্গ বিকলাঙ্গ হয়। আর হলো সুবহ শাম কি হাওয়া, বিকালের বাতাস, লাখো রুপিয়া কি দাওয়া, হাজারো কোটি টাকার চেয়ে বেশি দামি। ये हकीम আজমল খানে কাহা, আজমল খান ভারতের, তিনি এই কথা বলেন। এজন্য ভাই এখানে আসছি, মনে হলো লিখে রাখছি, একজন বুজুর্গ, বড় মাপের আলেম,
একজন বাদশাহ, ওনার কাছে আলিমের বিরুদ্ধে মামলা গেছে। বাদশাহ বললেন সবশেষে যে আমার 3টি প্রশ্ন। 1 নম্বর, সবশেষে বললেন আমার এই 3টি প্রশ্নের জবাব 1 সপ্তাহ টাইম এর ভিতরে দিতে হবে। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। না হয় আপনাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হবে। বাদশাহ বলছেন আমার পিতার নাম কি? 1 নম্বর। 2 নম্বর, মুসলমান যে বলেন আখিরাত বলতে কি যেন আছে, এর চাক্ষুষ প্রমাণ কি, বাস্তব প্রমাণ কি? 3 নম্বর, নবীর খাঁটি ওয়ারিস কারা? জি, এই বাদশাহ কত সৌভাগ্যবান দেখেন, স্বপ্ন যুগে আল্লাহ রসুলকে দেখছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন ইয়া বানাস সাবতাগিন আ'আজ্জাকাল্লাহু ফিল আখিরাহ কামা আ'আজ্জাজতা ওয়ারাসাতি। হে সাবতাগিনের ছেলে, আল্লাহ পাক তোমাকে আখিরাতে সম্মানিত করুন, যেমনি ভাবে এই দুনিয়ার বুকে তুমি আমার ওয়ারিসকে সম্মানিত করেছ। এই কথা কি বুঝে আসছে ভাই? 3 প্রশ্নের জবাব এখানে আছে। আল্লাহ রসুল বলছেন হে সাবতাগিন এর ছেলে, তাহলে তার পিতার নাম সাবতাগিন। কিতাবে সাবতাগিনও বলে, সাবতাগিনও বলে। 2 নম্বর, আ'আজ্জাকাল্লাহু ফিল আখিরাহ, আল্লাহ পাক তোমাকে আখিরাতে সম্মানিত করুন। তাহলে নবীর মুখে বেরিয়ে আসছে, নবী আল আমিন সত্যবাদী, মিথ্যা নবীর মুখে আসেনি কখনো, ভুলেও না। তাহলে নবী যে বলছেন আখিরাত বলতে আছে কি যেন, শতভাগ এর চার উন্নত প্রমাণের প্রয়োজন নেই, কোরআন নবীর মুখে বেরিয়ে আসছে। 3 নম্বর, আ'আজ্জাকাল্লাহু ফিল আখিরাহ, আল্লাহ পাক তোমাকে আখিরাতে সম্মানিত করুন, যেমনি ভাবে তুমি আমার ওয়ারিসদের সম্মানিত করেছ। প্রশ্ন, আমার ওয়ারিসকে কেমনে সম্মানিত করেছ? একদিন বাদশাহ তার দলবল নিয়ে আসছে, বিশাল বড় সৈন্য বাহিনী ব্যাটালিয়ন নিয়ে আসছেন যুদ্ধ শেষ করে। বাদশাহ দূর থেকে দেখলেন যে এক জায়গায় এরকম কপিবাতি দূর থেকে এরকম উঠছে আর নামছে, দূর থেকে উঠছে নামছে। বাদশাহ দেখছেন, লোক পাঠিয়ে খবর নিলেন, দেখলেন যে কতগুলো মক্তবের ছাত্র, এদের বাতাসে কি বলে এরকম কপিবাতির আগুন উপরে উঠে আবার নামে, আবার উঠে আবার নামে। এই অবস্থা দেখে কাছে গিয়ে দেখলেন বাতি যে ঠিক করে তাদের আমপাড়ার ভিতরে, কোরআন শরীফের ভিতরে মাঝে মধ্যে কালি লাগা আছে। তিনি ইশারা করলেন, আমার রাজ দরবারে যে হেজাক লাইট, আগের যুগে উন্নত মানের লাইট নিয়ে আসে। ইশারা করলে নিয়ে আসছে। আসার পরে এই বাতি যখন জ্বালানো দেখলো সবাই, ছাত্ররা দেখে তাদের মুখে হাসির ঝলক ফুটল। কিন্তু ইনি যে বাদশাহ, এই দেশের পরিচয় দেননি। বাস, এই যে এরাই নবীর খাঁটি ওয়ারিস। আর যেখানে মাদ্রাসা হয় ওখানে খুবই দরকারি মাদ্রাসা, একদিনের জ্বরে 1 বছরের গুনাহ মাফ। ভাই, একদিনের জ্বরে কয় বছরের গুনাহ মাফ? 1 বছরের গুনাহ মাফ। বিশেষ করে মা বোন, এদের দিল আল্লাহ পাক নরম করে রেখেছে।
এক মহিলার ওয়াকিয়া শুনছি, এরপরে আমি কথা শেষ করে দিচ্ছি। এই মহিলা বিবাহ হয়ে যাওয়ার পর স্বামীর বাড়িতে গেছেন পালকি দিয়ে। খাবারের যখন সময় হলো, মহিলা বলল, আমি আমি আমার স্বামীর সাথে গোপনীয় কানে কানে কিছু কথা বলে এরপরে খানা খাবো। মহিলা স্বামীকে বলল, আমার কানে খবর আসছে আপনি শরীয়তে নিষিদ্ধ সুদ খান। আমি রোজা রেখেছি, বাড়ির থেকে ইফতারি নিয়ে আসছি, খাবার নিয়ে আসছি। যদি আপনি ছেড়ে দেন তাহলে আমি আপনার বাড়ির খাবার দিয়ে ইফতার করব, তা না হয় আমার সাথে আমার রোজার খাবার রয়ে গেছে, ইফতারি নিয়ে আসছি বাড়ি থেকে। এই জন্য বাস স্বামীরা বিবিদের কথা যদি হক হয়, সঠিক হয় গ্রহণ করা, সত্য হয় মানা। মুসিবতের যখন গুনাহ করতে মন চায়, গুনাহ করার প্রকাশ হওয়ার আগে হিম্মত করা, হিম্মত যখন করে, সাহস করে, আল্লাহ পাক তখন রাস্তা করে দেয়। আর যখন গুনাহ হয়ে যায় তওবা করা। হাদিসে আছে, ইন আসাবাতহু সাররাউ, যদি তার উপরে নেকের কোন সুযোগ আসে, শাকারা, শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, এটি তার জন্য কল্যাণের। ওয়া ইন আসাবাতহু দাররাউ, আর যদি তার মুসিবত আসে, সাবারা, মুসিবতে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, তার জন্য কল্যাণকর। মুসিবত মানুষের উপরে আসে, আসার সময় দিলে যদি পেরেশানি জাগে, তাহলে এই মুসিবত আসলে তার জন্য আযাব, মুসিবত। আর যদি মুসিবত আসে, দিল শাকির হয়, সবের হয়, দিল শুকরিয়া আদায় করে, আর কি করে, ধৈর্য ধারণ করে, তাহলে এই মুসিবত ফাহুয়া মুজাবু রফঈদ দারাজাত, তার প্রমোশন বাড়ার কারণ। দেখেন, এই যে এখন শীতকাল, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করে, গোসল করতে চায় না, এরকম হয় না? ওই পুকুর পাড়ে ঘুরতে থাকে, গোসলের সময় মা পানি গরম করে রাখছেন, এদিকে নতুন গামছা, লজেন্স, পানি, আবার কত কিছু। একজনকে বলছে ভালো করে একটা চপটাঘাত দিয়ে দিবে, কেঁদে কেঁদে মায়ের কাছে আসে, মা গোসল করিয়ে দেন। আর কি, বাচ্চাও খুশি, নতুন কাপড় পরে, লজেন্সও পেয়ে যায়, মারও খুশি, বাচ্চারও খুশি। মুসিবত বান্দার উপরে আসে, আসবে। মুসিবত যখন আসে তখন আল্লাহর কাছে এই কথা বলা যায়, আল্লাহ মুসিবতে ধৈর্য ধারণের ক্ষমতা দিয়ে দিয়েন। দেখবেন ওই সেকেন্ড থেকে, ওই মুহূর্ত থেকে মুসিবত হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সাথে আমলের তৌফিক দান করেন। দোয়ার ভিতরে অনেক ভাই যে এরকম, এই যে এরকম করে, নিজে এরকম, দোয়ার ভিতরে এমন করতে নাই, অনেক আঙ্গুল ফুটায়। বর্তমান ডায়াবেটিস রোগীদের ডাক্তারি নিয়ম হলো আঙ্গুল ফুটালে ক্যালসিয়ামের ক্ষতি হয়, এই জন্য তারা ডরে আঙ্গুল ফুটায় না। আঙ্গুল ফুটালে, মোনাজাতে আঙ্গুল ফুটালে শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। আর দোয়ার আগে আলহামদুলিল্লাহ পড়া, এরপরে দরুদ শরীফ পড়া, শেষে আবার আলহামদুলিল্লাহ, শেষে আবার দরুদ শরীফ। অনেক সময় দেখেন চোখের পানি আসে, ভাই কথাগুলো শেষ কথা। অনেক সময় দেখবেন যে দোয়া করলে চোখের পানি আসে, আসে 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 কিনা, না আপনাদের দিকে আসে না? আবার অনেক সময় দেখা যায় যে চোখের পানি আসে না, বন্ধ হয়ে যায়।
বিশেষ করে ফটো এগুলো না রাখা, এগুলোর কারণে পানি আসে না। ঘরের ভিতরে ফটো রাখলে ফেরেশতা ঢুকে না, রহমতের ফেরেশতা। তো চোখে পানি যদি না আসে ডাবল সোয়াব। ভাই এই কথা মানে জীবনে ফার্স্ট শুনছেন, যদি না শুনে থাকেন ভাই, চোখে পানি না আসলে কয়গুণ সোয়াব? ডাবল সব। কথা হুজুর বুঝলাম না, কথা মিলতেছে না, ঠিক নেই? ডাবল সোয়াব কেমনে? একই সাথে হাত উঠালাম, একজনের বন্যা হয়ে যাচ্ছে আরেকজনের খবরই না, এরকম হয় কিনা? হয়। যার পানি না সে তার দিলের ভিতরে একটা চোট লাগে, আঘাত হয়, অ্যাটাক করে, ঠিক নেই? এতে আল্লাহ তাকে 1 গুণ সওয়াব দেন। আর যখন পানি আসুক এজন্য চেষ্টা করতে থাকে, ছোট ছোট পোলাবান যাদের আছে সহজে বুঝবেন, ভিজলায় না ভেঙ্গায় না জি এরকম করে, হ্যাঁ 100 উঠে পড়ে, হয় না এরকম? জি। তো যার পানি আসছে তার মতো যদি আমি চেষ্টা করতে থাকি, আমি বালিয়ার পিসাব রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে পরিষ্কার কমপক্ষে 4-5 বার শুনেছি, দেখেছি। উনি বলতেন যে হাদিসে পাকে এসেছে বাকু কাঁদো, যদি কানতে না পারো তাবাকু কান্দার ভান ধরো, আমি আল্লাহ কান্দার ভান ধরলে যারা কানছে তাদের কাতারে তোমার দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমি পানি আসার জন্য যখন চেষ্টা চালাবো, তখন বীজ ধানের ভিতরে চুষা থাকে, চিটা থাকে, বিক্রি হয় কোন ধানের দরে? বীজ ধানের দরে। ওই যারা আল্লাহওয়ালা নেককার তাদের বরকতে আমি চুষা চিটাও কবুল হয়ে যাব। এজন্য পানি আসুক, এজন্য যখন আমি দ্বিতীয়বার আবার চেষ্টা চালাবো, আল্লাহ পাক আমাকে আরোগ্য সওয়াব দিবে। আর দোয়ার আগে আল্লাহুম্মা আমিন না বলা। ভাই আপনাদের এই দেশে 3 দেশের লোকেরা এই দেশকে আবাদ করেছে। ভাই কয় দেশের? 3 দেশে। এক হলো নোয়াখাইল্লা মুন্সি, আর এক হলো ত্রিপুরা কুমিল্লা, আর এক হলো বরিশাইল্লা, ঠিক নেই? এই 3 দেশ এর আপনাদের এই দেশ আবাদ করছেন ওই 3 দেশের মোল্লা মুন্সিরা, ঠিক নেই? তারা আপনাদেরকে শিখিয়েছেন সূরা ফাতিহা শেষ কইরা আমিন না আগে আমিন? ভাই শেষ ভাই করে- কথা বুঝতেছেন শেষ না করে ভাই? আমিন। তাহলে আমিন মানে কবুল করুন, দোয়ার পরে আমিন বলতে হয়, নাকি আল্লাহুম্মা আমিন কইলা বারে? এর অর্থ হলো যা কবুল করতে হবে, নাহলে খবর আছে, সিস্টেম আছে। এজন্য আপনাকে যদি কেউ অর্ধেক তরমুজ দেয়, তা আপনি কি এভাবে ধরবেন না এভাবে ধরবেন? কেমনে? এই যে এরকম 2 হাতের মাঝখানে 1 আঙ্গুলের চেয়ে বেশি 3 আঙ্গুলের চেয়ে কম, এতটুকু 1 আঙ্গুলের চেয়ে কম না, 1 আঙ্গুল পরিমাণ, অথবা এর চেয়ে বেশি, 3 আঙ্গুলের মতো যেন ফাঁকা না হয়, ঠিক নেই? 1 আঙ্গুলের বেশি 3 আঙ্গুলের কম, এই 2 হাতের মাঝখানে ফাঁকা রাখা, ঠিক নেই? বাস দোয়া হয়ে যাবে। ভাই যারা যেখান থেকে যারা দোয়া শুনতেছেন হাত উঠান, যারা কাছে আছেন তারাও হাত উঠাতে পারেন। এই যে দেখেন কেমনে ধরছি, এই 4 জানো হয়ে না 2 জানো হয়ে বসলে ভালো হয়। 2 হাঁটু বাঁকা করে দোয়ার আদব আছে, আল্লাহ খুশি হবেন। যাদের সুযোগ হয় দোয়াতে শরীক হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب ارحمهما كما ربياني صغيرا.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, জীবনের সব অন্যায় অপরাধ থেকে এই মুহূর্তে, এই গভীর রাতে তওবা করছি। আল্লাহ, আপনার নবী বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহের থেকে তওবা করে যেন সে গুনাহই করেনি। আয় আল্লাহ, তার কোনো গুনাহ থাকে না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে পাক পবিত্র করে দেন। আয় আল্লাহ, ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পিতামাতার জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে থাকে, আজ হোক কাল হোক তার নাম নেককার সুসন্তানের কাতারে লেখা হয়। আয় আল্লাহ, আমরা এই গভীর রাতে ভিক্ষার ঝুলি পাচ্ছি। আল্লাহ, আমাদেরকে ফেরত দিয়েন না। আল্লাহ, আমাদের মা বাপকে মাফ করে দেন, আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন। যতগুলো ভিক্ষার ঝুলি উঠছে, উঠবে, আয় আল্লাহ, যেখান থেকে যারা ভিক্ষার ঝুলি পাচ্ছে, আয় আল্লাহ, ওই মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দেন, যুবকদেরকে ইসলামের জন্য দাঁড় করিয়ে দেন। আয় আল্লাহ, যতগুলো ভিক্ষার ঝুলি উঠছে, কাফনের কাপড় পরার আগে হজের কাপড়, ইহরামের কাপড় পরার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহর মুসাফির সবাইকে বানিয়ে দেন। আপনার নবীর রওজার পাশে দাঁড়িয়ে বুক পোড়া ব্যথা নিয়ে দরুদ ও সালাতু সালাম পড়ে দিল ঠান্ডা করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, এখানে মাদ্রাসা হয়েছে, আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করছেন। এই যুগে কওমি মাদ্রাসাগুলো মানুষের ঈমান আমল হেফাজতের জন্য, মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য আল্লাহ বিশেষভাবে আপনি কওমি মাদ্রাসাগুলোকে দান করছেন। আল্লাহ, এই কওমি মাদ্রাসাগুলোকে এই দুনিয়ার থেকে চিরবিদায় দেওয়ার জন্য আল্লাহ যত রকমের পায়তারা চলতেছে, চক্রান্ত চলতেছে, আল্লাহ, আপনার নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস মদিনায় ইসলাম পৌঁছার আগে মক্কা থেকে সরাসরি ইসলামের দাওয়াত নিয়ে এই বাংলাদেশে আসেন। এই বাংলাদেশের মাঝে আবার বৃহত্তর নোয়াখালীতে আসেন, সেখান থেকে চিটাগাং, সেখান থেকে রংপুর, লালমনিরহাট, আদিতমারি ইউনিয়ন। আয় আল্লাহ, ওখানে সাহাবায়ে কেরামের নিজের হাতে গড়া 69 হিজরিতে একটি মসজিদ রয়েছে। আল্লাহ, যে মসজিদের ইমাম চরখরিচা মাদ্রাসার ছাত্রের ছাত্র ওখানে ইমামতি করছেন। আয় আল্লাহ, গোটা আলমের নজর হলো এই বাংলাদেশে। যে দেশ বিজিত হয় সাহাবায়ে কেরামের হাতে, ওই দেশ থেকে ইসলাম ঈমানকে কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই। আয় আল্লাহ, আপনি এই দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, সকল রকমের চক্রান্ত যারা করে, আল্লাহ তাদেরকে হেদায়েতের দৌলত দিয়ে দেন। আল্লাহ তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে জায়গা দিয়ে দেন। আয় আল্লাহ, যারা এই মাদ্রাসা, মসজিদ এবং এই সভাকে কামিয়াব করার জন্য চোখের পানি ফেলে ফেলে রোজা রেখে আল্লাহ খতম পড়ে তাসবিহ তাহলিল আদায় করে, আয় আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে যে সমস্ত যুবক, যে সমস্ত যুবতী, যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা এবং আরো যত রকমের মানুষের হাত এখানে যতভাবে লেগেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল করে নেন, প্রত্যেকের মেহনতের মাঝে বরকত দিয়ে দেন, ইখলাস নামক আমলের জান দিয়ে দেন। সবাইকে আপনার নবীর রওজায় পাকে গিয়ে বুক ভরা ব্যথা নিয়ে দরুদ ও সালাতু সালাম পড়ে দিল ঠান্ডা করার তৌফিক দান করে দেন। আল্লাহ, এখানে যত রকমের আলোচনা হলো, এই এলাকার জন্য, এই জায়গার জন্য প্রথম সভা,
আল্লাহ আপনি সবাইকে ভরপুর কামিয়াব করেছেন। আল্লাহ যতগুলো ভিক্ষার ঝুলি উঠছে উঠবে, এদের সবাইকে মানুষের দুয়ারের বাদশা না বানিয়ে আপনার দুয়ারের ভিখারি হিসেবে কবুল করে নেন। আল্লাহ সবাইকে কোরআনে কারীম শুদ্ধ করে সহি করে তিলাওয়াতের তৌফিক দান করেন। কোরআন পড়া মানে আপনার মতো বাদশার সাথে কথা বলা। কোরআন পড়তে না পারা নিজের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। মায়ের পেটে হারাম রক্ত থেকে মুখকে পাক রেখেছেন, দুনিয়ার বুকে এসে পবিত্র কোরআন পড়ার জন্য, পবিত্র হাদিস পড়ার জন্য, পবিত্র কোরআন ও হাদিসের রঙে জীবনকে রঙিন করার জন্য। আল্লাহ যতগুলো ভিক্ষার ঝুলি উঠছে, যারা বিভিন্ন জায়গায় বসে বসে শুয়ে শুয়ে দোয়াতে হাত উঠিয়ে কান্না করছেন, চোখের পানি ফেলছেন, আল্লাহ প্রত্যেককেই নিজের সন্তান যেন নিজের জানাজা পড়াতে পারে এমন যোগ্য সন্তান প্রত্যেক মাকে বাবাকে দিয়ে দেন। আল্লাহ যাদের মা নেই, যাদের বাবা নেই, ওই মায়ের কথা বাবার কথা মনে করে এই গভীর রাতে চোখের পানি ফেলতেছে। ওই মা থাকলে মায়ের সম্মান করতে পারত, ইজ্জত করতে পারত। যারা মা শব্দ বলা হারিয়ে ফেলেছেন, বাবা শব্দ বলা হারিয়ে ফেলেছেন, তাদের নিয়তে কিছু দান করা, তাদের নিয়ত করে পবিত্র কোরআন তিলাওয়াত করা। মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার উসিলায় প্রত্যেকের নামাজের তিলাওয়াত করার জন্য সূরাগুলো সুন্দর করে যেন পড়তে পারে তৌফিক দান করে দেন। আল্লাহ ঘরে ঘরে হাফেজ আলেম বানিয়ে দেন, বদ্দিনী খতম করে দেন। আল্লাহ প্রত্যেক গ্রামে এক একটি মাদ্রাসা থাকা দরকার, মক্তব থাকা দরকার। ওই গ্রাম্য মানুষের ঈমান আমল সুন্দর হওয়ার জন্য, কোরআন শুদ্ধ হওয়ার জন্য, হাদিস ও কোরআনের রঙে জীবনকে রঙিন করার জন্য একটি মাদ্রাসার দরকার। আল্লাহ প্রত্যেক গ্রামে এক একটি মাদ্রাসা হলে শান্তি হতো। আল্লাহ সেই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বটগাছ মার্কা, যিনি কোরআনে কারীমে তিলাওয়াত করতেন, তার কলিজা আগুন। আল্লাহ প্রত্যেক গ্রামে যেন, প্রত্যেক এলাকায় যেন এক একটি মক্তব হোক, মাদ্রাসা হোক, যেখানে মানুষের তিলাওয়াত সুন্দর থাকবে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ করে তিলাওয়াতের তৌফিক দান করে দেন।